গজব থেকে কি বাঁচার দরকার আছে রে আমাদের? গজব থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করণীয় দিয়ে দিয়েছেন যে গজব থেকে বাঁচার রাস্তা কি, উপায় কি। আল্লাহ পাক সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। বুঝছেন? এক নাম্বার আল্লাহর ফয়সালা। বলেন কার ফয়সালা? জোরে বলেন কার? দুই নাম্বার বলবেন নবীর ফয়সালা। এক নাম্বার কার ফয়সালা? দুই নাম্বার নবীর। এক নাম্বার কার ফয়সালা? দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাত, ঈমানদার নারী পুরুষের জন্য বৈধ নয় আল্লাহ রাসূল কোন ফয়সালা করার পর অন্য কোন ফয়সালা গ্রহণ করা ঈমানদার নারী পুরুষের জন্য বৈধ নয়। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কার ফয়সালা মানি? দুই নাম্বার কার ফয়সালা? এক নাম্বার কার ফয়সালা? দুই নাম্বার কার ফয়সালা? আল্লাহ বলেন এই দুই ফয়সালা ছাড়া অন্য কোন ফয়সালা গ্রহণ করা ঈমানদার নারী পুরুষের জন্য বৈধ নয়। এবার আসেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ আমাদের নবীর ব্যাপারে একটা ফয়সালা জানায়া দিবেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা না। ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কার? ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ। এবং কোন নবী? শেষ নবী। জোরে বলেন কোন নবী? মুহাম্মদ কার রাসূল? আল্লাহ। এবং কি নবী? শেষ নবী। সূরা আহজাব আয়াত নাম্বার 41। আল্লাহ বলেন, তাহলে বলেন তো আমাদের নবী যে আল্লাহর রাসূল এবং শেষ নবী, ফয়সালাটা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। আল্লাহ সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, আমার ফয়সালার বাইরে অন্য কোনো ফয়সালা মানা যাবে না। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বললেন আমার ফয়সালা মানতে হবে। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলতেছেন আমার ফয়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। আবার বলেন আমরা ফয়সালা মানি কার? আল্লাহ। আমাদের নবী শেষ নবী, এই ফয়সালাটা কার? আল্লাহ। অতএব এই ফয়সালা যারা না মানবে তারা কাফের। ঠিক। ফয়সালা কার? আল্লাহ। নবী শেষ নবী, এই ফয়সালা কার? আল্লাহ। এই ফয়সালা না মানবে যারা, তারা কি? কাফের। আসতে বলেন কোন, এই ফয়সালা যারা না মানবে তারা কি? কাফের। কাদিয়ানীরা এই ফয়সালা মানে না, তাই কাদিয়ানীরা কাফের। সারা বিশ্বের 57টা দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আল্লামা আহমদ শফী 104 বছর বয়স, কি দরকার আছে? মরণের আগে উনি জিকিরের মতো এটা নিয়ে নিয়েছেন, একটাই দাবি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। সব জায়গায় লিখে দাও কাদিয়ানীরা কাফের, দোকানের সামনে লিখে দাও কাদিয়ানীরা কাফের, সব জায়গায় লিখে দাও কাদিয়ানীরা কাফের। আল্লামা আহমদ শফী এক বয়ানে বলেন, বাচ্চাদেরকে ধরে ধরে তোমরা শিখায়া দাও নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বিবারিয়া কঠিন একটা বিশাল সমাবেশ হবে, এরপর ঢাকার মধ্যে বিশাল একটা সমাবেশ হতে পারে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। জান মাল নিয়ে আল্লাহর এই ফয়সালা, এই বিধান বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি জানতে চায়? সবাই রাজি আছেন তো? আসেন এবার ফয়সালা কার? আল্লাহ। নবী শেষ নবী, এই ফয়সালা কার? আল্লাহ। কিন্তু আল্লাহ আরেকটা কথা বলছে, আল্লাহর ফয়সালা আর কার ফয়সালা? নবীর। এক নাম্বার ফয়সালা কার? আল্লাহ। দুই নাম্বার কার ফয়সালা? তো আল্লাহর ফয়সালা আসছে আমাদের নবী শেষ নবী, এবং আমগো নবীর ফয়সালা দেখি কি? নবীজি বলেন আনা, বলেন আনা খাতামুন নাবিয়্যিন। বলেন নবীজি বলেন, বলেন আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে আল্লাহর ফয়সালা নবীর পরে নবী নাই, আমার নবীর ফয়সালা নবীর পরে নবী নাই। আল্লাহর ফয়সালা নবীর পরে নবী নাই, আমাদের নবীও বলেন আমার ফয়সালা আমার পরে নবী নাই। এই জন্য আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে, এটা ভণ্ড, মিথ্যা নবুয়ত দাবিদার, তার বিরুদ্ধে জিহাদ করা সবার ঈমানি দায়িত্ব হয়ে যায়।
ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা বাঁচার জন্য রাস্তা হলো আল্লাহ আল্লাহর রাসূল কোন বিষয়ের ফয়সালা দেওয়ার পর, সিদ্ধান্ত দেওয়ার পর ঈমানদার নারী পুরুষের জন্য অন্য কোনো ফয়সালা গ্রহণ করা কি নয়, বৈধ নয়। তাহলে 1 নাম্বার আমরা কার ফয়সালা মানি? 2 নাম্বার 1 নাম্বার কার ফয়সালা? 2 নাম্বার নবীজির ফয়সালা আমরা মেনে নিব।